ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি প্রণতি। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, আর আমিও কিন্তু ভালো আছি। আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরো শেষ অবধি দেখো, আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। প্রথমেই তোমাদেরকে বলি, আজকের ভিডিওটা কিন্তু মাঝরাত থেকে শুরু করেছি। তখন কটা বাজে তোমরা নিজেরাই দেখে নাও। রাত 2:41 থেকে কিন্তু আমি ভিডিওটা শুরু করলাম। যদিও এর আগে কিন্তু এত রাত থেকে আমি কখনো কোনো ভিডিও শুরু করিনি। প্রথমেই তোমাদেরকে দেখিয়ে দিই রাত্রেবেলায় আমরা কি করছি। এই যে মিষ্টির প্যাকেটগুলো দেখছো, এগুলোকেই কিন্তু আমরা এখন রেডি করে নিচ্ছি। আসলে কাল সকালে কিন্তু অনেক কাজ, আর আজকের তোমরা তো টাইটেল দেখে বুঝে গেছো, হ্যাঁ আজকে কিন্তু সোনুর বার্থডে, আর আজকের ভিডিওটা অনেক স্পেশাল হতে চলেছে। আর দেখো আমাদের কিন্তু এখনো এতগুলো প্যাকেট করতে হবে। তবে জানো তো, আমি কিন্তু এই প্যাকেটগুলো ঠিকভাবে করতেই পারছি না। মানে একটা প্যাকেট করতে করতে পূজার 4-5টা প্যাকেট হয়ে যাচ্ছে, তবু আমার কিন্তু একটা প্যাকেট ঠিকভাবে হচ্ছে না। আমি তাই পূজাকে বললাম যে তুই প্যাকেটগুলো কর, আমার দ্বারাই হচ্ছে না। তাই কিন্তু এখানে পূজা আর আকাশ মিলে প্যাকেটগুলোকে করছিল, আর আমি পাশে বসে থেকে ওদের সাথে গল্প করছিলাম। তারপরেই কিন্তু আমি এলাম বেলকনিতে। আর দেখো এই রাস্তা কিন্তু টোটালি ফাঁকা। যদিও এত রাতে এই রাস্তার মধ্যে কে আসবে, তবে বেশ কিছুক্ষণ কিন্তু আমি বেলকনিতে বসে থেকে তারপরে আমি যখনই ঘরে গেলাম, দেখলাম পূজা কিন্তু অলরেডি ময়দা মাখা শুরু করে দিয়েছে। আর পূজা বলল সকালবেলাতে আমি সেরকম টাইমই পাবো না, তাই ময়দাটাকে কিন্তু রাত্রেবেলাতেই মেখে রাখছে। রাত বলাটা ভুল, এখন মানে প্রায় ভোর হতে যাচ্ছে। এখন যে ভিডিওটা করছি তখন বাজে ওই প্রায় 3:30। আর পূজার কিন্তু ঘুম পেয়ে গেছে, আর আমি এখানে কিন্তু বসে বসে ওর সাথে গল্প করছি। যদিও আমার কিন্তু সেরকম একটা ঘুম পাইনি, ওই হালকা ঘুম পাচ্ছে। আর এখানে কিন্তু আমি আদা আর লঙ্কাটাকে ভালো করে ছাড়িয়ে রাখলাম। আর ওইদিকে দেখো আগের থেকে কেটে রাখা যে আলুগুলো ছিল সেটাকেই কিন্তু আমি ভালো করে ধুয়ে নিয়েছি। 2-3 বার ধুয়ে জলের মধ্যে ভিজিয়ে রেখেছি। আর জানো তো, আমি ভেবেছিলাম বাজার করা থেকে শুরু করে সমস্তটাই তোমাদের সাথে শেয়ার করব। যদিও বাজারে গিয়ে ভিডিওগুলো কিন্তু আমার করা হয়নি, তাই এই রাত 2:41 থেকেই কিন্তু ভিডিওটা আমি শুরু করলাম। আর এখন দেখো পূজা কিন্তু ময়দাটাকে প্যাক করে রেখে দিচ্ছে। এই ময়দাটা দিয়ে কিন্তু সকালবেলাতে লুচি ভাজা হবে। যাই হোক, এরপরে কিন্তু পুরো ভোর হয়ে গেছে, আর আমরা কিন্তু সারা রাত জেগে রয়েছি। আর এই বেলকনিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি কিন্তু ঠান্ডা ঠান্ডা যে হাওয়াটার মজা নিচ্ছিলাম। আর আমার সত্যি কথা বলতে পুরো ঘুম পেয়ে যাচ্ছিল। তারপরে এসে দেখলাম পূজা কিন্তু এদিকে উনুনে কড়াই চাপিয়ে দিয়েছে, কারণ এখন থেকে রান্নাটা শুরু করবে, তা না হলে সকালের মধ্যে কমপ্লিট করতে পারবে না। সকাল বলতে 9টার মধ্যে আমরা ঠিক করেছি যে 9টার মধ্যে কাজ কমপ্লিট করে আমরা যাব পুজো দিতে কালীবাড়িতে। তো দেখা যাক কখন কি করা হয়। আর আমার না প্রচুর ঘুম পেয়ে গেছে। আমি পূজাকে বলছি যে এখন কিন্তু আমি একটু ঘুমাবো। তো পূজাও কিন্তু আমাকে অনেকবার বলেছে যে তুই এখন ঘুমিয়ে পড়, তুই এখন ঘুমিয়ে পড়। যাই হোক, আমি কিন্তু ঘুমাইনি। আর এখন পূজা কিন্তু আলুগুলোকে ভেজে নিচ্ছে। আর একটু পরেই দেখো আলুর কিন্তু দম হয়ে গেছে। আর আজকের মেনুতে ছিল আলুর দম, লুচি আর বোঁদে ছিল কিন্তু। আর এই আলুর দমটা হয়ে যাওয়ার পর পূজাকে আমি বললাম যে আমি 1 ঘন্টার জন্য ঘুমাই, তুই আমাকে ডাকবি, কারণ আমার চোখ প্রচণ্ড জ্বালা করছে। আর আমি কিন্তু ঘুমিয়ে পড়েছিলাম প্রায় 2.5-3 ঘন্টা আমি ঘুমিয়েছিলাম। আমি যখন ঘুম থেকে উঠি তখন বাজে ওই 10টা। আর উঠে দেখলাম ওদের সমস্ত কাজ হয়ে গেছে। আর এই যে ভিডিওটা দেখছো এটা কিন্তু ওই করেছিল। আমি অনেকবার বললাম যে আমাকে কেন ডাকলি না, তখনই ও বললো যে না তুই এত ঘুমাচ্ছিলিস, তাই কিন্তু তোকে আর ডাকলাম না। এরপরে দেখো আমরা কিন্তু স্নান করে রেডি হয়ে চলে এসেছিলাম কালীবাড়িতে। আর জানো তো, সোনুর বার্থডের দিন কিন্তু প্রচুর বৃষ্টি পড়ছিল। আর এই বৃষ্টির মধ্যে ভিজতে ভিজতেই আমরা কিন্তু এসেছিলাম কালীবাড়িতে। আর এই যে দেখতে পাচ্ছ আমার কোলে এখন বার্থডে বয় রয়েছে। আর ওকে আমি বলেছি তুমি ছাতাটা ধরো আর আমি এখানে ভিডিওটা করি। আর দেখো আমার কথা শুনে কত সুন্দর ছাতাটাকে ধরে রয়েছে। আর আমাদের পুজো দিতে যাওয়ার কথা ছিল ওই 9টা নাগাদ। তোমাদেরকে তো বলেইছিলাম আমরা 9টার মধ্যে সমস্ত কাজ কমপ্লিট করে তারপরে কিন্তু পুজো দিতে যাব। কিন্তু আমরা 9:30টার মধ্যে কাজ কমপ্লিট করতে পারিনি, তাই কিন্তু আমরা পুজো দিতে এসেছিলাম 12টার সময়। 12টা পেরিয়ে গেছিল হয়তো। তো আমরা কিন্তু মনে মনে একটু ভয় পাচ্ছিলাম যে আদেও আমরা পুজো দিতে পারবো, ব্রাহ্মণ চলে যায়নি তো। কিন্তু আমাদের ভাগ্যটা অনেক ভালো ছিল, ব্রাহ্মণ কিন্তু যায়নি। তাই কিন্তু এখন পূজা পুজো দিয়ে নিচ্ছে। আর দেখো সোনুকে ধূপকাঠি দিয়েছে। সোনু দেখো এখানে কুকুরকে ধূপ দেখাচ্ছে, মানে ভাবা যায় ও কতটা দুষ্টু হয়ে গেছে। তারপরে ওকে বললাম যে না না তুমি ঠাকুরের দিকে ধূপ দিয়ে দাও। দেখো এখন কিন্তু সোনু ধূপ দিয়ে দিল। আর আমরা কিন্তু এখন বাড়ি যাবার পথে যে খাবারগুলো বানিয়েছিলাম সেটাই কিন্তু এখন সব লোকজনকে দেব। আর এই বৃষ্টি হওয়ার কারণে কিন্তু এখানে অনেক লোক নেই। আসলে একদিন কিন্তু আকাশ এসে দেখে গেছে এখানে কত লোক আছে, তো সেই অনুযায়ী কিন্তু আমরা প্যাকেট বানিয়েছিলাম। আর আজকে এসে দেখলাম এখানে কিন্তু
তার থেকে অনেক লোক কম ছিল। আর আমরা কিন্তু এসেছিলাম ভিরিঙ্গি কালীবাড়িতে, তোমরা অনেকেই হয়তো জানো। আর কারা কারা এই ভিরিঙ্গি কালীবাড়িতে পুজো দিতে গেছো সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। তোমরা সোনুর মুখটা একবার দেখো, ও এখানে কিছুই বুঝতে পারছে না। তবে ও যখন বড় হয়ে দেখবে যে ওর জন্মদিনে বড় করে সেলিব্রেট না করে এরকম লোকদের জন্য কিছু করতে পেরেছে ওর মা বাবা, হয়তো ও মন থেকে অনেক খুশি হবে। আর আমরা যে খাবারের প্যাকেটগুলো নিয়ে গেছিলাম সেগুলো মোটামুটি এখানে সবাইকেই দেওয়া হয়ে গেছে। আর কিছু প্যাকেট বেঁচে গেছে। তোমাদেরকে তো প্রথমেই বললাম যে এখানে কিন্তু বৃষ্টি হওয়ার কারণে অনেক লোক কম এসেছিল। এরপরে কিন্তু আমরা বাড়ি চলে এসেছি। আর বাড়ি এসে ওয়েদারটা তোমরাই দেখো, যাবার সময় এত বৃষ্টি ছিল আর এসে দেখি একটুকু বৃষ্টি নেই। কার না মাথাটা গরম হবে তোমরাই বলো। তো যাই হোক, এরপরে কিন্তু আমি এখানে খেয়ে নিচ্ছিলাম, যে লুচি করেছিলাম সেই লুচিটাই খাচ্ছিলাম। কারণ সকাল থেকে কিন্তু আমার কিছুই খাওয়া হয়নি। আমার বলাটা ভুল, আমরা কেউ কিছুই খাইনি। আর জানো তো, সোনুও কিন্তু কিছু খায়নি। তো এখন আমরা সবাই খেতে বসে পড়েছি। আর তোমাদেরকে বললাম যে 2-4টে পার্সেল বেঁচে গেছে, তো সেগুলোকেই কিন্তু আমরা খাচ্ছিলাম। আর এই প্যাকেটের মধ্যে কি কি ছিল সেটাও কিন্তু আমি তোমাদেরকে এখন দেখিয়ে দিচ্ছি, যদিও এর আগে আমি বলেছিলাম। আর জানো তো, এখানে কিন্তু একটা প্লেটের ওপরে নামিয়েই কিন্তু আমরা সবাই এই এক প্লেট থেকেই খাচ্ছিলাম। কারণ একটু পরেই আমরা আবার চলে যাব ধোপিঘাটে, মানে পূজার বাপের বাড়িতে। আর এখন যদি আমরা সবাই এক একটা প্লেটে করে খাই তাহলে অনেক বাসন হয়ে যাবে। আর এদিকে পূজা বাসন মাজতে গেলে অনেক দেরি হয়ে যাবে। তার কারণেই কিন্তু আমরা একটা থালের ওপরেই নামিয়ে সবাই মিলে খেয়ে নিচ্ছিলাম। তারপরেই কিন্তু আমরা খাবার দাবার খেয়ে চলে এসেছিলাম ধোপিঘাটে। আর এসে কিন্তু আমরা লম্বা একটা ঘুম দিয়ে দিয়েছি, মানে যেহেতু সারা রাত আমরা জেগেছিলাম তাই কিন্তু এখন আমরা ঘুমিয়ে পড়েছি। আর আমাদের সাথে সোনুও ঘুমিয়ে পড়েছে। তারপরে ঘুম থেকে উঠে এখন দেখো সোনুকে রেডি করে দিয়েছি। তখন টাইম হবে ওই প্রায় 8টা নাগাদ, কারণ এরপরেই কিন্তু সোনুর কেক কাটা হবে। আর আমরা ওয়েট করছিলাম সোনুর কেকের জন্য। আর দেখো, তার একটু পরেই কিন্তু সোনুর কেক নিয়ে চলে এসেছে। আর এটাই কিন্তু ছিল সোনুর বার্থডের কেক। আমরা কিন্তু সোনুর বার্থডের আগের দিন গিয়েছিলাম কেক কাস্টমাইজ করতে, তবে ওই কেকের দোকানের লোক বলল যে না, এই একদিনের মধ্যে আমরা যে ডিজাইনটা চাইছি সেটা কিন্তু করে দেওয়া পসিবল না। তাই কিন্তু আমরা এই কেকটাই নিয়েছিলাম। আর এরপরে দেখো, আমরা যে ক্যান্ডেলগুলো নিয়ে এসেছিলাম সেটাকেও কিন্তু এখানে এখন ভালো করে সাজিয়ে নিচ্ছি। আর সোনু না এই ক্যান্ডেলগুলো দেখে ভাবছে যে এগুলো আবার কি। আর দেখো ওর হাসিটা একবার দেখো, এত হাসছে কেকটা দেখে, কিন্তু বুঝতে পারছে না যে এখন ওর সাথে হবেটা কি। আর জানো তো, আমরা কিন্তু স্পার্কেল আর স্নো স্প্রে কিছুই আনিনি, কারণ সোনু ওগুলোকে অনেক ভয় পায়। তাই কিন্তু এখানে আমরা নিয়ে এসেছিলাম ম্যাজিক ক্যান্ডেল। আর এটা যতবারও ফু দিয়ে নেভাচ্ছে ততবারই কিন্তু আবার জ্বলে যাচ্ছে। আর আমরা যতবার বলছি যে না আবার নেভাও, আমরা কিন্তু যতবার ওকে ফু দিয়ে নেভাতে বলেছি ও ঠিক ততবারই কিন্তু ফু দিয়ে নিভিয়েছিল। আর এরপরেই দেখো সোনুর কেক কাটিং হচ্ছে। আর সোনু তো ভীষণ খুশি, মানে ও সবার মুখের দিকে তাকাচ্ছে। আমরা হ্যাপি বার্থডে বলছি আর ও কিন্তু সবার মুখের দিকে তাকিয়ে রয়েছে যে আমরা বলছিটা কি। এই দেখো, এখন কিন্তু সোনুর কেক কাটা হয়ে গেছে। আর সোনুকে আমি বললাম যে তোমার সাথে তো আমার সেরকম ভিডিও করাই হলো না, আসো তুমি আমার সাথে একটু ভিডিও করো। আর ও তো কিছুতেই আমার সাথে ভিডিও করবে না, এদিকে দৌড়াবে আর ওইদিকে দৌড়াবে। আর এই যে এটা কিন্তু সোনুর ডিনারের থালি, মানে এটা কিন্তু দুপুরবেলায় দেওয়ার কথা ছিল, কিন্তু আমরা যেহেতু সারা রাত জেগেছিলাম তার কারণে কিন্তু এত রান্না করা পসিবল ছিল না, তাই কিন্তু দুপুরবেলাতে দিতে পারিনি। তবে পূজার খুব ইচ্ছা ছিল যে সোনুর বার্থডের দিন এরকম সাজিয়ে গুছিয়ে সোনুকে খেতে দেবে। তবে একটা টাইমে কিন্তু ক্যান্সেল হয়ে গেছিলো যে সোনুকে এত কিছু রান্না করে খাওয়াবে। তবে দুপুরবেলাতে যেহেতু আমরা অনেকটা টাইম ঘুমিয়েছিলাম, তারপরে ঘুম থেকে উঠে পূজা বলল যে না, আমার যখন ইচ্ছে সোনুকে আমি এরকমভাবে সাজিয়ে গুছিয়ে খেতে দেবো, তো ইচ্ছেটা তো পূরণ করতেই লাগবে পূজার। আর পূজা যেহেতু রান্না করতে খুব ভালোবাসে, এরপরে কিন্তু সোনুকে নিয়ে আমরা বসিয়ে দিয়েছি। আর আমরা বলছিলাম তোমার এখান থেকে যা যা খেতে ভালো লাগে তুমি সেটাই খাও। আর এখানে কি হয়েছিল সেটা তোমাদেরকে বলি। সোনু খেতে বসে ওর চোখে পড়লো যে ওর পায়ের একটা কোণ কেটে গেছে, যদিও হয়তো বিকেলবেলায় বা দুপুরবেলাতে কেটেছে। আর খেতে বসে দেখেছে আর তখনই ওর ব্যথা শুরু হয়ে গেছে। ভাবা যায় কিরকম নাটকই হয়েছে। যাই হোক, এরপরে কিন্তু আমরা খাবার দাবার খেয়ে চলে যাচ্ছিলাম বাড়িতে। আর সোনুর বার্থডেটা কিন্তু এরকমভাবেই কাটালাম। আর তোমরা জানিও যে তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো। চলো আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না, আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে। আর যদি ফেসবুক থেকে দেখো তো অবশ্যই চ্যানেলটাকে ফলো করে দিও। চলো বাই, তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ব্লগে।